একজন মানুষও খুঁজে পাওয়া গেল না। শাহপরানের মনটা বড় খারাপ। মামার কাছে যায়, কয় মামা গো, আমি এমন একজন মুসলমান পাইলাম না যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। মামায় ডাক দিয়া বলো, বাগিনা তাইলে বুঝি আমার মিশনটা এখন ব্যর্থ হয়ে যাবে রে বাগিনা, আমি যা চাইছিলাম তা বুঝি হবে না। তবে ভাগিনা তুমি বলো তোমার কি অবস্থা? সুবহানাল্লাহ কইবেন না সবাই? এবার মামায় কারে পরীক্ষা নেয়? বাগিনারে পরীক্ষা নেয়। বাগিনা তুমি তো অন্যদের পরীক্ষা নিছো, নিজের পরীক্ষা তো নেও নাই, তুমি কও তোমার কি অবস্থা? সুবহানাল্লাহ কইবেন না সবাই? বাগিনা তুমি বলো তোমার কি অবস্থা? বাগিনার চোখ দিয়া পানি গড়ায়। বাগিনা শাহপরান ডাক দিয়া কয়, মামা আপনি কি বলেন মামা, কি বলেন? কিসের আসর, কিসের ফজর, কিসের জোহর, কিসের মাগরিব, কিসের ঈশা? মামা গো, বালেগ হওয়ার পর আমি শাহপরানের জীবনে এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে জোরে কন আমিন। বাগিনা শাহপরান ডাক দেয়া কয়, মামা ও মামা আপনি কি বলেন? কিসের আসর, কিসের মাগরিব, কিসের ফজর, কিসের জোহর? মামা বালেগ হওয়ার পরে আমি শাহপরানের জীবনে এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া যায়, ডাক দিয়া বলে, ভাগিনা আমি তো তোরেই তালাশ করি রে ভাগিনা। যেই মানুষটার জীবনে নামাজ কাজা হয় নাই, এই মানুষটা বড় দামি রে ভাগিনা। যা যা জলদি যা ভাগিনা, আমার ওজুর বদনাটা নিয়া একটু সুরমা নদীর তীরে যা। ও ভাগিনা এক বদনা ওজুর পানি লই আয়। শাহপরান ডাক দেয়া কয়, মামা ওজুর পানি দিয়ে আপনি আবার কেমনে যুদ্ধ করবেন? ডাক দিয়া বলে, শাহপরান তুই কি জানোস না আমার নবী হাদিসে বলেছে, আল বুজু সিলাহুল মুমিন, মুমিনের কোনো কামান লাগে না, বিমান লাগে না, অস্ত্র লাগে না, মুমিনের এক নম্বর হাতিয়ারের নাম হলো ওযু। সুবহানাল্লাহ। মুমিনের হাতিয়ারের নাম কি? ওযু। আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আসর। যেই সূরাটা এখানে আমার মনে হয় ম্যাক্সিমাম ভাইদেরই মুখস্থ আছে। সূরা আসর মুখস্থ আছে কার কার? একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেরই আছে, আবার অনেকেরই নাই। সূরা আসরটা ছোট্ট একটা সূরা, মাত্র 3 আয়াতের একটি সূরা। এই সূরাটাও তো অন্তত সবারই মুখস্থ থাকা দরকার ছিল, কিন্তু এটাও অনেকের মুখস্থ নাই। অথচ 2-4টা মোবাইল নাম্বার মুখস্থ নাই এমন কেউ এখানে নাই। অন্ধ মানুষ, অন্ধ। আমি তো ওইদিন আজব হয়ে গেছি, আমার মসজিদে এক অন্ধ ভাই নামাজ পড়ে।
আমারে বলতেছে যে হুজুর এই নাম্বারে একটু কল ঢুকায়া দেন, কল ঢুকায়া দেন। একেবারে অন্ধ, কিচ্ছু দেখে না, তাও হাতে আবার টাচ মোবাইল। তো এখন উনি বলতেছে যে হুজুর আমি কল দিতেছি, কল যাচ্ছে না। আমি বললাম আপনি কল কেমনে দিচ্ছেন? তো আমি দেখলাম উপরে একটা মেসেজ আইসা ভাইসা রয়েছে, তো এই জন্য কলটা উনি ঢুকতে পারতেছেন আর কি, মেসেজটা ডিলিট করতে হবে আগে। পর আমি বললাম কোন নাম্বারে কল দিব? তো উনি নাম্বার বলা শুরু করছে, পুরা মুখস্থ, অন্ধ মানুষ। তো টবার টপ আমি বললাম তাহলে ফোন দিয়া দিছি, কথা বলছেন। লাস্টে কিছু কথা বললাম, জিজ্ঞাসা করলাম ভাই আপনি পড়াশোনা কিছু করছেন? কয় হুজুর না, বারান্দায়ও যাইতে পারি নাই। তো নাম্বার কয়টা মুখস্থ আছে? কয় হুজুর মোটামুটি এই পর্যন্ত আমার 21টা নাম্বার মুখস্থ আছে। কয়টা? অন্ধ মানুষ 21টা নাম্বার মুখস্থ আছে। তো এই যারা যখন দরকার পরে একজনকে বলে, সে নাম্বার উঠাইয়া দেয়, পরে কি দেয়? কলে কথা বলে। তো 21, 22টা 20টা নাম্বার মুখস্থ থাকে, অথচ আমাদের 2-4টা ছোট্ট ছোট্ট সূরাও কি থাকে না? মুখস্থ থাকে না। এটা বড় আফসোসের, বড় পরিতাপের। আল্লাহ পাক যত বড়, কোরআন তো আল্লাহর কালাম। বিশ্বাস হয় না আপনাদের? কোরআন শরীফ কার কথা? ওই পিছনের ভাইরা মনে আমার কথা বোঝে না। কোরআন শরীফ কার কথা? আসমানি অন্যান্য কিতাব সেগুলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ না, কিন্তু কোরআন তো ডাইরেক্ট কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ যেমন দামি, তার কথাগুলো কি তেমন। আল্লাহ যেমন সম্মানী, তার কালাম কুরআনে কারীমও তেমন সম্মান। আল্লাহর সাথে সম্পর্ক করলে যেমন মানুষ দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, কসম আল্লাহর, এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনকে যারা এই সিনায় ধারণ করবে, কোরআনের মহব্বত যারা এই অন্তরের মধ্যে জায়গা দিবে, কোরআনের আলেমকে যারা এই বুকের মধ্যে স্থান দেবে, কোরআনের আলেমদের সাথে সম্পর্ক রাখবে, তাদের ইজ্জত আর তাদের সম্মান ওই জমিনে বাড়ায়া দিবেন কে? আল্লাহ বাড়াবে না? কোরআন দিলে জায়গা দেন, এই কোরআনটাকে অন্তরে জায়গা দেন, এই অন্তরটাকে দামি বানায় দিবেন কে? আল্লাহ। মাইকের মাস্টার আর রিভাবটা একটু দিয়ে দেন, মাস্টারটা একটু বাড়ায় দেন। তো আমার ভাইয়েরা, কোরআন অত্যন্ত দামি কিতাব। যদি নিজেকে দামি বানাইতে হয়, নিজেকে যদি সম্মানিত বানাইতে হয়, নিজেকে যদি ইজ্জতওয়ালা বানাইতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই কোরআনকে আপনার সঙ্গী বানান, কোরআনের সাথে সংস্পর্শতা বাড়ায়া দেন, আপনাকে দামি করে নিবেন যিনি, তিনি কে? আল্লাহ। গানের সাথে জড়াইবেন, কোনো মূল্য হবে না। দুনিয়াদারির সাথে জড়াবেন, কোনো মূল্য থাকবে না। এই পৃথিবীতে দুনিয়ার সাথে সবচেয়ে বেশি জড়াইছে কারুন। কে জড়াইছে? কারুনের সম্পদের মতো সম্পদ এই যুগে কারো আছে? অতীতে কারো ছিল, ভবিষ্যতেও কারো হবে না। এমন কোনো দেশ নাই যেই দেশের সাথে কারুনের ব্যবসায়িক সম্পর্ক ছিল না। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার স্বর্ণ মুদ্রা ওই যুগের মালিক ছিলেন কারুন। কিন্তু কারুনের সম্পদ, কারুনের ধন সম্পদ কারুনকে সম্মানই করতে পারে নাই, বরং কারুনকে সবচেয়ে অপমানিত, বেইজ্জত করেছে এই সম্পদ। তাকে সম্পদ সহ আল্লাহ পাক কারুনকে ভূগর্ভে দাবিয়ে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কান কোরআন কোষ্টি পাথর, এই কোষ্টি পাথরের সাথে যত নিজেকে ঘষবেন, আলেমকে এমনি জড়ায়া ধরেন, আর বুকের মধ্যে নেন না ভাই, সিনার মধ্যে জায়গা দেন। আলেমের সাথে ঘষাঘষি করেন, মসজিদ মাদ্রাসায় যান, আপনার সম্মানটা বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? সাহাবায়ে কেরামের এত দাম। সাহাবা এই শব্দটা কোত্থেকে আসছে জানেন? সোহবাতুন থেকে। সাহাবা কোত্থেকে? সোহবাতুন থেকে, মানে সাথিত্ব, সংস্পর্শতা। সাহাবী বলা হয় যে নবীর সোহবাত পাইছে। সাহাবায়ে কেরামের এত মর্যাদা, এত দাম, এত সম্মান, কারণটা কি? কয় এরা নবীর সোহবাত উঠাইছে, নবীজির সংস্পর্শে ছিলেন, নবীজির কাছে ছিলেন, তাই আল্লাহ পাক তাকে স্বর্ণ যুগের সোনালী মানুষ বানায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। তাই তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এটা তাদের ক্যারেক্টার, তাদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র। আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম।
মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার ঈমানদার সাহাবী যারা, তাদের বৈশিষ্ট্য বলতেছে আল্লাহ। তাদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের বেলায় কঠোর আর নিজেদের বেলায় তারা বিনয়ী। জোরে কোন সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে দয়ার ভান্ডার, মায়ার ভান্ডার। বিনয়ী ছিলেন তারা একে অপরের প্রতি। আর আমাদের হালাত হলো আমরা কাফেরদের বেলায় নরম, ঈমানদারদের বেলায় গরম। আলেমরে সার নাই, টুপিওয়ালারে সার নাই, দাড়িওয়ালারে সার নাই, মসজিদওয়ালারে সার নাই, কোরআনওয়ালারে সার দেয় না। কিন্তু যদি বাবা কাফের হয় আর মুশরিক আর বেঈমান হয়, ওরে জামাই আদরে খাওয়ায়, কথা ঠিক কিনা? এটা হলো আমাদের হালাত। তো যাই হোক, এই জন্য সোহবত বড় দামি। যারা বেশি বেশি আল্লাহওয়ালাদের সোহবতে যায়, আহলুল্লাহদের সোহবতে যায়, কোরআনওয়ালাদের সোহবতে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, তালিমে যায়, হালকায় যায়, ইজতেমায় যায়, জোরে যায়, এরপরে জুমায় যায়, জোহরে যায়, আসরে যায়, ফজরে যায়, শুধু আল্লাহওয়ালাদের সাথে চলে, তাদেরকেও আল্লাহওয়ালা বানায় দেয় কে? আল্লাহ। তো সূরা আসর ছোট্ট একটা সূরা, আর এটা সিনার মধ্যে ঢুকান না, দামি বানায় দিবে কে? আল্লাহ। মাত্র 3 আয়াত। কোরআনের সবচেয়ে ছোট সূরা 2টা, একটা সূরা কাউসার আর একটা কি সূরা আসর। 3 আয়াতের একটি সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা আসরের ভিতরে আল্লাহ পাক শুরুতে একটি কসম করে 4টি গুণের কথা বলছে, 4টি বৈশিষ্ট্যের কথা বলেছে। এই 4টি বৈশিষ্ট্য আর 4টি গুণ যাদের ভিতরে থাকবে, তাদের দুনিয়াতেও ধ্বংস নেই, আখিরাতেও ধ্বংস নেই। সুবহানাল্লাহ বলেন সবাই। সব মানুষ ধ্বংসের ভিতরে নিপতিত, ক্ষতির ভিতরে নিপতিত, কিন্তু এই 4 বৈশিষ্ট্যওয়ালা মানুষ যারা হবে, তাদের দুনিয়াতেও কোনো ক্ষতি নাই, পরকালেও কোনো ক্ষতি নাই। দুনিয়াতেও লস নাই, আখিরাতেও কি নাই? লস নাই। দুনিয়াতেও তাদের অভাব থাকবে না, আখিরাতেও তাদের কোনো অভাব থাকবে না। দুনিয়াতেও তাদের পেরেশানি থাকবে না, আখিরাতেও তাদের কোনো পেরেশানি থাকবে না। তাদের জিম্মাদার হবেন যিনি, তিনি কে? সবাই আমার সাথে একবার সূরাটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হাফস বলেন, এই সূরা নাজিল হওয়ার পরে আমরা এক সাহাবী যখন আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ করতাম, দেখা হইতো, আমরা একজন আরেকজনের এই সূরাটা না শোনায় আমরা কোনোদিন সামনের দিকে কদম বাড়াইতাম না। সুবহানাল্লাহ। এই তুমি বলো তো সূরা আসরটা। উনি আমারে শুনাইতাম, উনি বলতো তুমি বলো তো দেখি তোমার জবানে শুনি। একজন আরেকজনকে সূরা আসর শুনাইতাম, মুযাকারা করতাম। এক ভাই আরেক ভাইয়ের লগে দেখা হইলে বলতাম তুমি সূরা আসর পারোনি, আমারে শোনাও। সূরা আসরটা পারো, আমারে শোনাও। আর এখন দেখা হইলে জিগায় নতুন কোন ছায়াছবি বের হইছে নি? ঠিক না ভাই? ঠিক। বুখারী শরীফের ভিতরে কিতাবুল ইলমের ভিতরে আছে, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে একজন আরেকজনকে ডাকতেন, তাআল নুমিন সাআতান, আসো আমরা ঈমান নবায়ন করি। সুবহানাল্লাহ কোন সবাই কি বলতেন? আসো ঈমানি মুযাকারা করি, ঈমান নবায়ন করি। আর আমরা সময় পাইলে ডাক দেয়া কই, দোস্ত ভাই একটু টাস খেলি। কথা কয় না, কয় একটু ছাড় দি ভারতীয় চ্যানেলটাই দেখি কোনো নতুন কোনো কিছু বেরিয়েছে না। আবার এখন নুডু খেলে, টাস খেলে, দাবা খেলে, এমন কপাল পরা আমাদের সমাজে আছে না নাই? মোবাইলের ভিতরে বৈশা বৈশা টাস খেলে আছে না নাই? যারা টাস খেলার বিরোধিতা করে, এগো দেখি প্রিজন ভ্যানের মধ্যে বৈশা বৈশা কয়েকজন একসাথে বৈশা মোবাইলের মধ্যে, আমি ভাবছি কি জানি দেখতেছে, উকি মাইরা দেখি না মোবাইলের মধ্যে টাস খেলতেছে। মুসলমান খবরদার, খবরদার, যেই জমিনের ভিতরে
কোরআনী আলোচনা নাই, কোরআনী মুযাকারা নাই, কোরআনের তেলাওয়াত নাই, ইমানের আলোচনা নাই, ইমানের মুযাকারা নাই, আছে ফালতু কাজের আলোচনা, ফালতু কাজের বাবা মুযাকারা। ওই জমিনের ভিতরে আযাব গজব ছাড়া কিচ্ছু আশা করা যায় না। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই ঈমানদার সফল, ওই মুমিন সফল, যেই মুমিন সমস্ত গর্হিত কাজগুলো বর্জন করে, ফালতু কাজগুলো বর্জন করে। আর বর্তমান সমাজের মুসলমান যত বেশি পারে পাল্লা দিয়া ফালতু কাজ করে আর গর্হিত কাজ করে। কথা ঠিক কিনা? হাজী সাহেব কপালে দাগ পড়ে গেছে, মেয়ের বিয়াতে 3 দিন ডেকসেট পিটায়। মাথায় পাগড়ি বাঁধা নামাজ পড়ে, লম্বা দাড়ি, তারপরেও দেখবেন ছেলের মুসলমানিতে হিজরা নাচায়, আসে না নাই? কনসার্ট করে, গান বাজনা করে। এখন ভিআইপিদের অনুষ্ঠান বাদ দিলাম, আপনাদের অনুষ্ঠান বাদ দিলাম, ভিআইপিদের এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে মাদকের ব্যবস্থা করা হয় না। 5 তারকা হোটেলে যত আয়োজন আছে, এক ভিআইপি অনুষ্ঠান আমি গেছি, না যায় পারি নাই। কাছের আত্মীয় আমাকে নিয়ে গেছে, টেবিলের ভিতরে জীবনে তো মদ দেখি নাই, বিয়ার দেখি নাই, আফিম দেখি নাই। কি বলবো, দুঃখের কথা মুসলমান, সবার টেবিলের সামনে আপনারা যেমন স্প্রাইট দেন, 7 আপ দেন, ওই রকমের বিয়ারের বোতল, মদের বোতল আইনা সামনে দিয়া দিছে। ভিআইপিদের অনুষ্ঠান, ভিআইপিদের অনুষ্ঠান। ঊর্ধ্বতন একজন বড় একজন মানুষ, নাম বলবো না, বললে চিনে ফেলবেন। এখন ভিআইপিদের যতগুলো অনুষ্ঠান হয়, এখন তো তারা বুফে অনুষ্ঠান করে, সেখানে হরেক রকমের খাবার থাকে, চাহিদা মতো খাবার থাকে। একই রকমের খাবার দেখা গেছে 8 আইটেম, 10 আইটেম। গোস্ত খাবেন, মিট খাবেন, 7-8 আইটেম। ড্রিঙ্কস, কোনো ঠান্ডা খাবেন, তাও 7-8 আইটেম। মাছ খাবেন, তাও 7-8 আইটেমের। এইগুলো ভিআইপিদের অবস্থা। সেখানেও দেখবেন সব ধরনের ড্রিঙ্কস আছে, মদের ব্যবস্থা আছে। এই জন্য খবরদার, যেই জমিনের ভিতরে গুনাহ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, জিনা বেড়ে যায়, মদ বেড়ে যায়, নাচানাচি বেড়ে যায়, গায়ক বেড়ে যায়, গায়িকা বেড়ে যায়, নায়ক বেড়ে যায়, নায়িকা বেড়ে যায়, নায়কদের সম্মান বেড়ে যায়, গায়কদের সম্মান বেড়ে যায়, ওই জমিনের ভিতরে খোদার রহমতের আশা করা যায় না। জমিনের ভিতরে ভূমিকম্পাল জাল যারা দান করে দেয়, যিনি তিনি কে? সামনে দেখেন না কি আইতেছে। এখন তো দেখতেছি এক চাইটা, এখন নায়ক আর গায়করাই সংসদে ঢুকবো, সামনের যা হালাত দেখা যায়। এখন সিরিয়াল ধরছে নায়ক আর গায়করা, যেখান থেকে তোমার আর আমার ভাগ্য নির্ধারণ হবে। ও ইমাম সাহেব, ও হাজী সাহেব, তোমার আর আমার ভাগ্য নির্ধারণ করে নীতি নির্ধারক যারা, তারা হলো নায়ক, তারা হলো গায়ক। কোন সমাজে বসবাস করো চিন্তা করে দেখছো নি মুসলমান? তুমি দাড়িওয়ালা, তুমি টুপিওয়ালা, তুমি নামাজি, তুমি ইমানওয়ালা, তোমার ভাগ্য আর তোমার কপাল নির্ধারণ করে একজন নর্তকী। তোমার ভাগ্য আর তোমার ব্যাপারে আইন পাশ করে একজন গায়ক আর নায়ক। যারা সারা জীবন জিনায় জড়িত, যারা সারা জীবন মাদকে জড়িত, যারা সারা জীবন গাঞ্জায় বাবা জড়িত, যারা সারা জীবন মিথ্যায় জড়িত, অন্যায়কারীরা আজকে তোমাদের উপরে শাসন চালায়। এই জমিনের ভিতরে খোদার রহমতের আশা করা যায় না। কথা ঠিক কিনা? হুজুর এই ওয়াজ করেন কে? ওয়াজ করবেন আসমানের উপর আর মাটির নিচে। হুজুররা যদি কোরআন হাদিস থেকে খালি শুধুমাত্র মাটির নিচের কথা কয় আর আসমানের উপরে কথা কয় না, রে হুজুরই একটা কান্দায়াত হয়ে গেছে আজকে সব। আর যদি হুজুর সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, নর্তকীর বিরুদ্ধে কথা কয়, এ বাবা দুনিয়ার দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, হুজুর ভালো না। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান, এই জবানের মালিক কে? আপনি যদি হক কথা বলেন, আপনার রিজিক কেউ কাইরা নিতে পারবো? কারো ক্ষমতা আছে? রিজিকের মালিক কোন সংসদওয়ালারে আল্লাহ দেয় নাই, কোন এমপিরে দেয় নাই, কোন মন্ত্রীরা দেয় নাই, কোন চেয়ারম্যানরে দেয় নাই, মেম্বাররে দেয় নাই। বলেন তো মুসলমান, রিজিকের মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে?
যদি রিজিক কোনো মানুষের হাতে থাকতো, দুনিয়ার তিমি না খায় মরতো, জঙ্গলের হাতিগুলো না খায় মরতো, বাঘগুলো সিংহগুলো না খায় মরতো। অথচ তোমার তো লাগে সামান্য খাবার, কয়েক ইঞ্চি একটা পেটের জন্য তোমার এত চিন্তা। অথচ জঙ্গলের একটা হাতির কত বড় পেট, তিমির কত বড় পেট, একটা জলহস্তির কত বড় পেট, ওই সমস্ত পশু পাখিরে খাওয়াই যিনি, তিনি কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর কোরআন বলে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবে জীবনে কোনোদিন কল্পনা করতে পারবে না। কথা ঠিক কিনা? লাভটা কি মিয়া রিজিকের জন্য এত পেরেশানি হইয়া? রিজিক তো, কপাল তো দুনিয়ার কেউ নির্ধারণ করে না, কপাল নির্ধারণ করে দিয়েছেন কে? আপনার সৃষ্টিরও 50,000 বছর আগে, আজকে শুক্রবার দিন রাতের খাবার আপনি কি খাবেন, আপনার সৃষ্টিরও 50,000 বছর আগে এটা নির্ধারণ করে রাখছেন কে? দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গোর। এ বাবা, তোর মরণ কত, কোথায় হবে, তোর রিজিক কোথায়, তোর দৌলত কোথায়, সব কিছু জানেন যিনি, তিনি কে? এত পাগল হয়েছেন কে রিজিকের জন্য? না খায়া মরবেন না, খাওয়াবেন কে? আল্লাহ। উত্তরবঙ্গে গত কয়েক বছর আগে এক মাহফিলে যাচ্ছিলাম, তো আমার এক সফর সঙ্গী হঠাৎ করে ড্রাইভার সাহেব ডাক দিচ্ছে, ওই ড্রাইভার গাড়ি ব্রেক করেন। কি রে, এখন গাড়ি ব্রেক কে? কয় হুজুর একটা কিছু মনে করেন, একটা খেলা দেখাম। খেলা? তুই তো সারা মজা কি মানুষ ছিল আর কি, তুই তো সারা জীবন খালি খেলাই দেখালি, আজকে আবার কি খেলা দেখাবি? হুজুর খালি একটু ব্রেক করেন গাড়িটা। ড্রাইভারলে বললাম সাইড কর গাড়ি। সাইড করে হুজুর পিছনে একটা সাইনবোর্ড দেখলাম, 70 টাকায় পেট চুক্তি খাওয়ান। কয় টাকা? আসে না এরকম কিছু জায়গায় সাইনবোর্ড দেওয়া থাকে, হ্যাঁ 150 টাকায় খাবারের প্যাকেজ। তো ওখানে দেখলাম আরো কয়েক বছর আগের কথা, 70 টাকায় পেট চুক্তি খাবার। পরে আমি কই, কি রে তোর কি খাওয়ানো হয় না? এই যে মাহফিলে যায় এত আইটেমের খানা খাস, এরপরে তার এখানে খাওয়ান লাগবো? কই হুজুর খাওয়ানটা বড় কথা না, আজকে খেলা দেখাও আজকে। আমি কই তাহলে চাপা দেহি, ও কি খেলাটা দেখায়? তো হোটেলের মধ্যে ঢুকছে, ওর ভিতরে ঢুকে আমি পাশে 4 দোকানে বেশি একটু চা খাচ্ছিলাম আর কি। তো আমি খালি দূর থেকে ফলো করি, দেখি ও কি করে। তো মেসিয়ার বেচারায় ভাত তো বলে বড় বলেই দিছে, কিন্তু ওদের হলো লাউ ঘন্টা ডাল দিয়ে আর একটা পাতলা ডাল, এইটাই হলো ওদের খাবার আর কি। তো ওটা ফ্রিজে কইরা একটা ছোট বাটিতে করে লাউ ঘন্টা না দিছে আর ভাত দিছে। তো ভাতের মধ্যে লাউ ঘন্টাটা পুরো একবারই ডাইলা লয় আর কি, 2-3 লোকমা দিলেই শেষ। তো মেসিয়ার 2-3 বার আইনা দিছে, এখন আর ও বিরক্ত হয়ে গেছে। ও করছে কি যে এক ক্যাশিয়ারের পাশে যায় বৈশা রয়েছে, ক্যাশের কাজ। এখন ও ডাকতেছে, এই বেটা এদিকে তরকারি দিয়া যা। ও এদিকে তাকায়, ও তাকায় না। তাড়াতাড়ি তরকারি দিয়া যা, তরকারি লাগবো না। এখন ও আর আসে না। তো পরে ম্যানেজার ডাক দেয়, যাস না কে? কয় ভাই কি করবো, 3 বার দিছে আরো চায়। কয়বার দিছি? 3 বার দিছে আরো চায়। এখন কয় ভাই আপনারা তো সাইনবোর্ড লাগাইছেন যে পেট চুক্তি, সাইনবোর্ড যা লাগাইছেন, আমার পেটে যা ধরে আমি তার পকেটে লইতেছি না, পেটে যা ধরে এটা তো আমার জন্য কি আছে, খাওয়া বৈধ আছে, দেন এখন দেন। তখন ওই ম্যানেজার, আমি উঠে গেছি, ম্যানেজার ডাক দেয়া কয় ভাই কথা ঠিক আছে, পেট চুক্তি খাবার 70 টাকা, কিন্তু আপনার মতো পেটওয়ালা না। কারণ আপনার যেই পেট, এই পেট ভরাই তো অন্তত 300 টাকা লাগবো। তো বনি আদমের এই ছোট্ট একটা বাদ, ভাই মাইক বন্ধ করেন, কে করলেন কি, সাউন্ড বাড়ান, মাস্টার বাড়ায় দেন। তো বনি আদমের পেট ভরবে না কিসে? একেবারে যদি মাটিও তার মুখের মধ্যে দেওয়া হয়, তারপরে কি ভরবে না? বনি আদমের পেট ভরবে না। কেন এত পেরেশানি? রিজিকের মালিক কে? আল্লাহ। তো সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সূরা আসর না শোনায়া আমরা সামনের দিকে কি বাড়াইতাম না? কদম বাড়াইতাম না। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি, তিনি বলেন এই সূরা আসর সম্পর্কে, দেখেন কত দাম সূরা আসরের, ছোট্ট একটা সূরা। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি পুরা কোরআন শরীফের মধ্যে আর কোন সূরা নাজিল না করতো, শুধু সূরা আসরটাই থাকতো,
শুধু সূরা আসরটাই থাকতো, আর কোন সূরা যদি না থাকতো, আর এই সূরাটা যদি বনি আদম পড়ে বুঝে আমল করত, লাকাফাতাহ, তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বড় একটা দামি সূরা এই সূরা। তো কি আছে সূরার মধ্যে, আমরা একটু তাফসীর শুনি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, আসরের কসম করেছে আল্লাহ। মা মানাল আসর, আসর দ্বারা কি উদ্দেশ্য? কেউ বলে আসর দ্বারা হলো আসরের নামাজ উদ্দেশ্য। আসর দ্বারা কি উদ্দেশ্য? আসরের নামাজ উদ্দেশ্য। আল্লাহ আসরের নামাজের কসম করলেন। আল্লাহ কসম করে কথা বললেও যেমন গুরুত্বপূর্ণ হয়, কসম ছাড়া বললেও কি তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি গুরুত্ব ছাড়া নাকি? আল্লাহ কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাকি? আল্লাহর কথার থেকে সত্য কথার দামি কথা কারো আছে? তো আল্লাহ কসম দিয়া বললেও যেমন, কসম ছাড়া বললেও কি তেমন। এরপরেও যদি আল্লাহ কসম দিয়া কথা কয়, ওই কথার গুরুত্ব বাড়ে না কমে? আল্লাহ কসম দিয়া বলেন আল্লাহ আসরের কসম, তার মানে আসরের নামাজের কসম। আল্লাহ কেন আসরের নামাজের কসম করলেন? কারণ আসরের নামাজটা বড় গুরুত্বপূর্ণ নামাজ। 5 ওয়াক্ত নামাজই বড় দামি নামাজ, বড় গুরুত্বপূর্ণ নামাজ। কিন্তু আসরের নামাজের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পেশাল ভাবে বলেছেন আসসালাতুল উস্তা। এই নামাজ বড় দামি নামাজ। আল্লাহর নবী কয় মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই 2 ঠান্ডার মধ্যে নামাজ পড়লো সে খোদার জান্নাতে চলে যাবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 ঠান্ডার নামাজের দ্বারা ফজরের নামাজ আর আসরের নামাজ বুঝাইছে। কোন কোন নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজের কত দাম? আল্লাহর নবী কয় মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলে মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে তার জিম্মাদারি স্বয়ং আরশের মালিক আল্লাহ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো জিম্মাদারি নিয়ে যায়, তার কোনো খাবারের অভাব থাকে নাকি? তার কোনো পেরেশানি থাকে নাকি? তার কোনো চিন্তা থাকে নাকি? সহিহ হাদিস, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়লে সে কার জিম্মায়? অতএব যে ফজরের নামাজ পড়ে না সে কার জিম্মায়? খেলাফে মাফহুম কি বাইরায়? এরপর নবীজি হাদিসে বলে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার ভিতরে নামাজ পড়ে ওই মানুষটাকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে আসরের কসম করেন, আসরের নামাজের কসম। আবার কেউ কেউ বলছেন যে না, আসর দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য না, বরং সময় উদ্দেশ্য। সময়ের কসম করছে আল্লাহ। প্রশ্ন হয় সময়ের কসম কেন করল আল্লাহ? এই যে একটা সময় আমাদের অতিবাহিত হচ্ছে, আমরা এখানে ছিলাম না, এখানে আসছি, আবার এখানে থাকবো না। আমরা একটা সময় দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আসছি, আবার দুনিয়ায় থাকবো না। এটাই তো হলো কি সময়, কাল। আল্লাহ কালের কসম করলেন, সময়ের কসম করলেন। কারণটা কি? কারণ হলো এই সময়কে যে যত বেশি মূল্যায়ন করতে পারছে সে তত বেশি দামি হয়ে গেছে, আর সময়কে যে যত বেশি অবমূল্যায়ন করবে সে তত বেশি নাকাম হয়ে যাবে। একটা কিতাব আছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, কিমাতুজ জামান ইনদাল উলামা। শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার লেখা এই কিতাবখানা কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে একটা মাকালা লেখছে, একটা প্রবন্ধ লেখছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের থেকেও দামি। স্বর্ণের আর কি দাম? স্বর্ণের থেকেও বেশি দাম কিসের? সময়ের। কারণ মানুষ ঈমান আনে সময়ের ভিতরে, নামাজ পড়ে সময়ের ভিতরে, রোজা রাখে সময়ের ভিতরে, হজ করে সময়ের ভিতরে, যাকাত দেয় সময়ের ভিতরে, মুরাকাবা করে সময়ের ভিতরে। এই যে আমরা বয়ান করতেছি সময়ের ভিতরে, আমরা বয়ান শুনতেছি সময়ের ভিতরে, তার মানে সব কিছু মানুষ সময়ের ভিতরেই করে। সময়কে যে যত বেশি কাজে লাগাবে, যে যত বেশি মূল্যায়ন করবে, ওই মানুষটার দাম অত বেশি বাড়ায়া দিবেন কে? সময়কে কাজে লাগাও। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করলেন। আল্লাহ কসম করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষগুলো ধ্বংসের মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে, সব মানুষ ধ্বংসশীল।
কিন্তু 4 শ্রেণীর মানুষের ধ্বংস নাই। কয় শ্রেণীর মানুষ? এদের ধ্বংস দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমি আজকে শুধুমাত্র ওই 4 শ্রেণীর মানুষের কথা বলবো, যেই 4 প্রকারের মানুষের দুনিয়ার মধ্যেও ধ্বংস নাই, আখেরাতেও ধ্বংস নাই, দুনিয়াতেও কোনো বিপদ নাই, দুনিয়াতেও কোনো মুসিবত নাই, দুনিয়ার ভিতরে তার কোনো ক্ষতি নাই, মৃত্যুর পরেও তার কোনো বিপদ থাকবে না, মুসিবত থাকবে না, সোজা জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবেন যিনি, তিনি কে? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনে তাদের ধ্বংস দুনিয়াতেও নাই, তাদের ধ্বংস আখিরাতেও নাই। সুবহানাল্লাহ কোন সবাই? দুনিয়াতেও তারা ক্ষতির মধ্যে না, দুনিয়ার ভিতরে তাদের কোনো লস নাই, ক্ষতি নাই। ঈমানদারের কি নাই? কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। এই ঈমান এত বেশি দামি, ঈমান একজন জাহান্নামী মানুষকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। একজন কাফের, একজন টাটকা কাফের এই মুহূর্তে যদি বলেন তো, এখন এই যে বিনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, উনি যদি এই মুহূর্তে কালিমা পড়ে, এই মুহূর্তে কালিমা পড়ে, এত অন্যায় করছে, এত অপরাধ করছে, ওনার পিছলি সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এত অপরাধের পরেও কালিমা পড়লে, ঈমান আনলে সব পিছনে সব গুনাহ মাফ। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার তাদের ধ্বংস নাই, তাদের কোনো ক্ষতি নাই। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ। ঈমান এত বড় দাম, ঈমানের এত বড় দাম। এই পৃথিবীর যত নিয়ামত আপনার আমার চোখে দেখি আর নাই দেখি না কেন, আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত। ঠিক না বে ঠিক? ঈমানের নিয়ামত সবচেয়ে বেশি দামি। এই ঈমান ছিল মাসিয়ার ভিতরে, মাসিয়ার দামি বানায় দিয়েছেন কি? আল্লাহ। অথচ মাসিয়া ছিল কার ঘরে? সবচেয়ে বড় বেঈমানের ঘরে। কার ঘরে? ওই যুগের সবচেয়ে বড় বেঈমান কে? ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করছে। সবচেয়ে বড় নাফরমান, বড় পাপিষ্ট ফেরাউন। এই ফেরাউনের ঘরে থাইকাও মা আসিয়া ঈমানের স্বাদ পাইছে, ঈমানের মজা পাইছে, ঈমান ছাড় নাই। আল্লাহ পাক দুনিয়ার ভিতরেই জান্নাতটা দেখায় দেখায় মরণ দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই জমিনের ভিতরে যারা বলে আমার রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন না, রব কে? আল্লাহ। যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, ঘরে গিয়া বলে রব আল্লাহ, দোকানে গিয়াও বলে রব আল্লাহ, রাজপথেও গিয়া বলে রব আল্লাহ, জালেমের সামনে দাঁড়ায় বলে রব আল্লাহ, আদালতের সামনে দাঁড়ায় বলে রব আল্লাহ, জজের সামনেও দাঁড়ায় বলে রব আল্লাহ, আর জালেমের সামনে দাঁড়ায় বলে রব আল্লাহ। ওই মানুষটার জিম্মাদারি গ্রহণ করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। কয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আল্লাহ পাক তাদেরকে একটা পুরস্কার দিবে, বুদ্দা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ কোন সবাই? কি পুরস্কার দিবে? বুদ্দা। মা মানালো উদ্দা, উদ্দা কারে কয়? সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ কয় তারে বুদ্দা দিমু, বুদ্দা আরে কয়। আল্লাহর কোরআন কয় যারা আমল ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমি আল্লাহ অচিরেই সায়াজআলু লাহুমুর রহমান, দয়াময় আল্লাহ তাদের জন্য তৈরি করে দিবেন বুদ্দা, মানে ভালোবাসা, মহব্বত। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের ভালোবাসা তাদের জন্য লিখে দিবে। তার মানে আল্লাহ তারে ভালোবাসবে, সেও আল্লাহরে ভালোবাসবে। বুদ্দা বলা হয় মহব্বতকে। এ বাবা, মহব্বতের প্রথম স্তর হলো এশক। আর এশক যে ভালোবাসে তারে বলে আশেক, আর যাকে ভালোবাসে তারে বলে মাশুক। কোরআনের কোথাও এশক শব্দ নাই, আশেক মাশুক কথাটা নাই, কিন্তু কোরআনের ভিতরে মহাব্বতুন কথাটা আছে, বুদ্দা কথাটা আছে, মাওয়াদ্দা কথাটা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে অন্যত্র বলে অমিন আয়াতিহি
খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলে একটা আমার কুদরতের নিদর্শন হলো আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইলাম, তোমাদেরকে বিবিদেরকে বানাইলাম যেন তোমরা প্রশান্তি পাও, তোমরা শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এবং স্বামী স্ত্রীর ভিতরে আমি একটা ভালোবাসা তৈরি করলাম, এটা হলো মহব্বত। আর এই মহব্বতটা বুড়াকালে আমি আল্লাহর রহমতে রূপান্তর করে দিলাম। এটা ভালোবাসা এশকের টানে থাকে না, তখন ভালোবাসাটা হয় রহমতের ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন বুড়া আর বুড়ি হয়ে যায়, দেখবেন বুড়ারে ছাড়া বুড়ি চলতে পারে না, বুড়িরে ছাড়া বুড়ায়ও। এটা কি এশকের কারণে, যৌবনের কারণে ভালোবাসা নাকি? বুড়াকালের ভালোবাসা যৌবনের ভালোবাসা না, তখন কিন্তু যৌবনের ভালোবাসা থাকে না, এটা হলো রহমত। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলে ওই সময় আমি ভালোবাসাটাকে রহমতে রূপান্তরিত করে দেই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। ওই মাওয়াদ্দা থেকেই উদ্দা, তার মানে আমি আল্লাহ ভালোবাসবো, তোরাও আমারে ভালোবাসবি। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, তাহলে ইমানদার যদি হতে পারো, ইমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, তাইলে তোমার আর আমার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। দেখেন না, মা আসিয়া ইমানের উপরে অটল থাকছে, মা আসিয়ারে ভালোবাসছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এই মা আসিয়ার উপরে ইমানের কারণে এমন কোন নির্যাতন নাই যা ফেরাউন করে নাই। সাধারণ নির্যাতন না, ফেরাউনের একটা বৈশিষ্ট্য ছিল, ফেরাউন ছিল ফিরআউনা জিল আওতাদ, পেরাগওয়ালা। ফেরাউনকে কি বলা হইতো? পেরাগওয়ালা। এই ফেরাউন এমন কোন কষ্ট নাই যা মা আসিয়ারে দেয় নাই। মা আসিয়া ঈমান ছাড়ে নাই। এই ফেরাউন মা আসিয়াকে টানা দিয়া হাতের মধ্যে পেরাগ গাড়ছে, দুই হাতে পেরাগ, দুই পায়ের মধ্যে পেরাগ গাড়ছে। পেরাগ গাড়ছে, পেরাগ বোঝেনি, লোহা। লোহা গাইরা এরপরে বুকের মধ্যে পাথর চাপা দিছে মা আসিয়ার বুকে। মা আসিয়া দেখতেছে জীবন বের হয়ে যায়, ডাক দিয়া বলে, ফেরাউন ডাক দিয়া বলে, ও আসিয়া, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউন তোমাকে সাদরে গ্রহণ করব, তোমার এই সমস্ত নির্যাতন আমি বন্ধ করে দিব। আসিয়া ডাক দেয়া বলে, ও ফেরাউন, দুনিয়ার চাকচিক্যের লোভ দেখায় লাভ নাই। আমি আসিয়ার জীবন যাইতে পারে, আমার যৌবন যাইতে পারে, আমি মরে যেতে পারবো, আমি রক্ত দিব, জীবন দেব, কিন্তু আমি তারপরও খোদার উপরে যে ঈমান আনছি, কালিমা আমি একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ফেরাউন তার উপরে নির্যাতন আরো বাড়ায়া দিল। এমন নির্যাতন মা আসিয়া সহ্য করতে পারে না। ও দুনিয়ার মায়েরা, মাগো, তোমরা তো মা আসিয়ার উত্তরসূরি মা। ও মা, এখন তোমার ঈমান আনতে হলে তোমার স্বামী তোমারে বাধা দেয় না, তোমার শাশুড়ি আম্মা বাধা দেয় না, দুনিয়ার অন্য কোনো মেয়েরা তোমারে বাধা দেয় না, দুনিয়ার অন্য কেউ তোমারে বাধা দেয় না। কেন তুমি খাঁটি ইমানদার হতে পারো না গো মা? মা আসিয়া ফেরাউন বাধা হয়ে দাঁড়ায়, তারপরে মা আসিয়া নির্যাতন সহ্য করেছে, কিন্তু খোদার কালিমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। শেষ পর্যায়ে মা আসিয়া দেখতেছে এখন আর বাঁচার কোনো রাস্তা নাই, এখন ওরা আমারে মেরেই ফেলবে, যেভাবে আমার উপরে আযাব দেওয়া আরম্ভ করছে, শাস্তি দেওয়া আরম্ভ করছে। আল্লাহ পাকের রহমতের দুয়ারটা উতলায় উঠেছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিব্রাইল, জিব্রাইল রে, কই তুই তাড়াতাড়ি যা, আমার আসিয়া আমার উপর ঈমান আনছে, এই জন্য আমি আল্লাহ আসিয়া যেমন আমারে ভালোবাসে, আমি আল্লাহ আমার আসিয়ারে ভালোবাসি। আমি তো আসিয়ার প্রতি মায়া ডাইলা দিছি, বুদ্ধা ডাইলা দিছি, ভালোবাসা ডাইলা দিছি। তাড়াতাড়ি যা, আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে, এই ঈমানের উপর অটল থাকার কারণে আমি আল্লাহ আমার আসিয়ারে আমি তাই দিয়া দিমু। সুবহানাল্লাহ। দেখ আমার আসিয়া কি চায়। জিব্রাইল আমিন মা আসিয়ার কাছে আইসা মা আসিয়ার ডাক দেখো, আসিয়া তুমি কি চাও? আল্লাহ তোমার সালাম জানাইছে, তুমি কি চাও? আমার আল্লাহ তোমার তাই দিয়া দিবে। তখন মা আসিয়া ডাক দিয়া বলেন, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন قالت رب ابن لي عندك بيتا في الجنة
আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, ফেরাউনের এই শান শৌকত চাই না, বালাখানা চাই না, ধন সম্পদ চাই না। আল্লাহ আমি আসিয়া চাই জান্নাতের ভিতরে যেন তোমার পাশে আমার একটা ঘর হয়। আরো জোরে কন্না আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। তাহলে হাত করতে হবে একজনকে, যিনি তিনি কে? মা আসিয়া হাত করছে কারে? আরো জোরে কোন কারে? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একখানা ঘর চাই জান্নাতের ভিতরে। আল্লাহ পাক জিব্রাইল ডাক দেখা, জিব্রাইল আমার আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানায় রাখছি, তোমার ডানা দিয়া জান্নাতটা উঠায় আসিয়ার চোখের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ কোন সবাই। ওই জিব্রাইল আমিন তার ডানাটা দিয়া আসিয়ার জান্নাতটা উঠায় না আসিয়ার চোখের সামনে তুলে ধরছে। মা আসিয়া খোদার জান্নাত দেখতেছিল আর ফেরাউনের নির্যাতন সহ্য করতেছিল। ওরা নির্যাতন করে কাঁদার কথা ছিল, চিৎকার মারার কথা ছিল, মা আসিয়া কাঁদে না, খোদার জান্নাত দেখে হাসতেছিল আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পড়তে খোদার জান্নাতে ঢুকতেছিল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুসলমান বলেন, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? এই জন্য আমার আল্লাহ তার রাসূলকে দিয়া বলা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আমি সঁপে দিলাম একমাত্র যাকে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই মুসলমান, এই জীবনের সম্পূর্ণ মালিক যিনি, তিনি একজনকে, আল্লাহ। ও আমার বাবা, এই জন্য আল্লাহ পাক কয়, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের কোনো ধ্বংস নাই, দুনিয়াতেও ধ্বংস নাই, দুনিয়াতেও ক্ষতি নাই, আখিরাতেও তারা ক্ষতিতে পারবে না। কারণ আল্লাহ পাক বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানদাররা দুনিয়াতেও কাউরে ভয় পায় না, আখিরাতেও কাউরে কি করবে না? ভয় পাবে না, কোনো পরোয়া করবে না। ঈমানদারদের সাথে আল্লাহর ওলিদের সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। ওলিয়ারা কাউকে ভয় পায় না, কারণ তারা তো ঈমান আনে একমাত্র যার প্রতি, তিনি কে? আল্লাহ। সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না আপনারা? ছোট অলি না বড় অলি? এত বড় অলি শাহজালাল মুজাররাদে ইয়ামানি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সিলেটের জমিনে সুরমার পারে আইসা কি করছে? তাবু গাড়ছে। ওই দিক দিয়ে গৌর গোবিন্দের বাহিনী রেডি হয়ে আছে শাহজালালের বিরোধিতা করার জন্য, অস্ত্র শস্ত্রে সজ্জিত। 360 আউলিয়ার কাফেলা নিয়া শাহজালাল মুজাররাদে ইয়ামানি সুরমা নদীর পারে আসছে সিলেটের। কয়শো লোক নিয়া? 360 আউলিয়ার কাফেলা। এই কাফেলার ভিতরে হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির একজন ভাগনা ছিল, ভাগনার নাম শাহপরান। মামু ভাগনার সফর আর কি, সুবহানাল্লাহ বলবেন না সবাই? ভাগনার নাম কি? শাহপরান। শাহপরান সাথে আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের গাড়ি তাবু গাড়ছে, গাইরা এবার যুদ্ধ করবে। ভাগনা শাহপরানের ডাক দেখো, ভাগিনা, ও ভাগিনা, আমি তো যুদ্ধ করতে আসছি, তবে আমি মল্ল যুদ্ধ করব না, তরবারির যুদ্ধ করব না। কয় মামা, জালেমের বিরুদ্ধে তরবারি ছাড়া আবার কেমনে লড়াই করবেন, কেমনে যুদ্ধ করবেন? ডাক দিয়া কয়, ও শাহপরান, এই তরবারি বড় দামি, যেই তরবারি দিয়া সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, আমার নবী যুদ্ধ করেছে, এই তরবারির গায়ে গৌর গোবিন্দ পাপিষ্ঠের রক্ত লাগায় আমি তরবারি নাপাক করতে চাই না। সুবহানাল্লাহ। কয় মামা, তরবারি ছাড়া আবার কেমনে যুদ্ধ হয়? কয় ভাগিনা শাহপরান, দেখতে চাস কেমনে যুদ্ধ হয় তরবারি ছাড়া? কয় মামা কেমনে কন্ত?
কয় তুই একটা কাজ কর, আমার এই রাজ্যের মধ্যে সিলেটের মধ্যে খুঁজা দেখ এমন একটা মুসলমান পাস কিনা যেই মুসলমানটার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ কোন সবাই, যার জীবনে কি হয় নাই, আসরের নামাজ কাজা হয় নাই। আমাদের জীবনে কত নামাজ যে কাজা হয়েছে কোনো হিসাব নিকাশ আছে? যার জীবনে কি হয় নাই, জীবনেও বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কি হয় নাই, আসরের নামাজটা কাজা হয় নাই। ওই যে ওয়াল্লা আসর, আসরের কত দাম দেখেন, আসরের নামাজ কাজা হয় নাই এমন একটা মুসলমান তালাশ করে আমারে দেখ আমি কেমনে যুদ্ধটা করি আর কি। শাহপরান সিলেটের মুসলমানদের খবর দিল, আসো তোমরা আসো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তোমাদের পরীক্ষা নিবে। একজন করে ডাকে, ও বাজান তোমার জীবনে আসর ছুটছেনি? কয় কত আসর যে গেল তো হিসাব নিকাশ নাই। পরীক্ষা করতে করতে দেখে একজনও নাই, একজনও নাই। কারো না কারো একক তো দুই ওয়াক্ত নামাজ কি হয়ে গেছে, কাজা হয়ে গেছে। শাহজালালের মন খারাপ, শাহপরানের মন খারাপ। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ কইরা মামা শাহজালালের কাছে গিয়া কয়, মামা সর্বনাশ, মামা সর্বনাশ। কয় কি রে বাগিনা শাহপরান কি হয়েছে বল? কয় মামা গো, পুরা সিলেটের মধ্যে আমি পরীক্ষা নিয়ে দেখলাম একজন মুসলমানও পাইলাম না যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। আমি যদি এই হাজার মানুষের মাঝে একটু পরীক্ষা নেই কার জীবনে আসর কাজা হয় নাই, হাত তোলার মতো সাহস কারো আসেনি যে জীবনও আসরের নামাজটা কাজা হয় নাই? একজন মানুষও খুঁজে পাওয়া গেল না। শাহপরানের মনটা বড় খারাপ। মামার কাছে যায়, কয় মামা গো, আমি এমন একজন মুসলমান পাইলাম না যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। মামায় ডাক দিয়া বলো, বাগিনা তাইলে বুঝি আমার মিশনটা এখন ব্যর্থ হয়ে যাবে রে বাগিনা, আমি যা চাইছিলাম তা বুঝি হবে না। তবে ভাগিনা তুমি বলো তোমার কি অবস্থা? সুবহানাল্লাহ কইবেন না সবাই? এবার মামায় কারে পরীক্ষা নেয়? বাগিনারে পরীক্ষা নেয়। বাগিনা তুমি তো অন্যদের পরীক্ষা নিছো, নিজের পরীক্ষা তো নেও নাই, তুমি কও তোমার কি অবস্থা? সুবহানাল্লাহ কইবেন না সবাই? বাগিনা তুমি বলো তোমার কি অবস্থা? বাগিনার চোখ দিয়া পানি গড়ায়। বাগিনা শাহপরান ডাক দিয়া কয়, মামা আপনি কি বলেন, মামা কি বলেন? কিসের আসর, কিসের ফজর, কিসের জোহর, কিসের মাগরিব, কিসের ঈশা? মামা গো, বালেগ হওয়ার পর আমি শাহপরানের জীবনে এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি, ইয়া এলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে জোরে কন আমিন। বাগিনা শাহপরান ডাক দেয়া কয়, মামা ও মামা আপনি কি বলেন? কিসের আসর, কিসের মাগরিব, কিসের ফজর, কিসের জোহর? মামা বালেগ হওয়ার পরে আমি শাহপরানের জীবনে এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া যায়।
ডাক দিয়া বলে ভাগিনা আমি তো তোরেই তালাশ করি রে ভাগিনা, যেই মানুষটার জীবনে নামাজ কাজা হয় নাই এই মানুষটা বড় দামি রে ভাগিনা, যা যা জলদি যা ভাগিনা, আমার ওজুর বদনাটা নিয়া একটু সুরমা নদীর তীরে যা। ও ভাগিনা এক বদনা ওজুর পানি লই আয়। শাহপরান ডাক দেখা, মামা ওজুর পানি দিয়ে আপনি আবার কেমনে যুদ্ধ করবেন? ডাক দিয়া বলে, শাহপরান তুই কি জানোস না আমার নবী হাদিসে বলেছে আল বুজু সিলাহুল মুমিন, মুমিনের কোনো কামান লাগে না, বিমান লাগে না, অস্ত্র লাগে না, মুমিনের এক নম্বর হাতিয়ারের নাম হলো ওযু। সুবহানাল্লাহ। মুমিনের হাতিয়ারের নাম কি? ওযু। যা বাগিনা যা ওযুর পানি লয় আয়। এক বদনা ওযুর পানি পবিত্র হাত দিয়া উঠাই না, কয় নেন মামা এই যে ওযুর পানি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কিবলা মুখে বসলেন, মেসওয়াক একটা হাতে নিয়া। মেসওয়াকের মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে মিয়া এক যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন, ওই যুদ্ধের মধ্যে তো মেসওয়াকের বরকতে আল্লাহ বিজয় দিয়া দিছে। কাফেররা একদিকে তাবু করছে, মুসলমানরা আরেক দিকে। তো রাতের বেলায় মুসলমান মেসওয়াক করতেছিল, কাফেরের গোয়েন্দা আয়েশা দেখতেছে, খবর নিতেছে যে মুসলমান কি করে। আয়েশা দেখে, আরে আমাগো অস্ত্র তো আমরা ধারাই কাঠের মধ্যে, আর মুসলমানের অস্ত্র দিয়ে ধারাই মুখের মধ্যে, এই কি অবস্থা। ও গিয়া সেনাপতির রিপোর্ট দিছে যে খবরদার মুসলমানদের অবস্থা বড় খারাপ, বেগতিক অবস্থা। কয় কেন? কয় আমাগো অস্ত্র তো আমরা ধারাই লোহা দিয়া, কাঠ দিয়া, আর মুসলমানের অস্ত্র ধারাই দেখি মুখের মধ্যে গাছ দিয়া, গস গস করতেছে খালি। ভয় পেয়ে গেছে। সেনাপতি কয়, না রে তোর কথা বিশ্বাস করে আমি নিজের চোখে দেখতে চাই। তো সেনাপতি এবার নিজে গেছে, যায় দেয় ঠিকই একটা গাছ ঢুকাইয়া এবার কি করতেছে, এমনি ঠেলতেছে, ধাক্কাইতেছে। আবার দেখবেন মেসওয়াক করলে যখন কুলি কুলি করে একটা আওয়াজ দেয় না, দেখ শুনি কয়, আরে যেমন আওয়াজ করতেছে তো খাইয়া লাগবে একবারে। আমরা তো অস্ত্র তরবারি দিয়া যুদ্ধ করবো, মরা দিয়ে দেখা যায় দাঁত দিয়া যুদ্ধ করবো, দাঁত দাঁড়াইতেছে। তো এবার ওই সেনাপতি কয়, শোন ওরা যেহেতু দাঁত দিয়া যুদ্ধ করবো, দাঁত দাঁড়াইতেছে, তাইলে ওরা তো কামড় তো তারাই মারবো যার শরীরে গোস্ত, বোঝে নাই মনে হয়, যার শরীরে গোস্ত একবার সুখ না যে এটার কামড় দিব। আর ঘটনা চক্রে অবশ্য সেনাপতির ছিল স্থূল দেহ, এই মোটা। সেনাপতি কি এই মোটা? সেনাপতি কয়, না রে যে এমনি অস্ত্র দাঁড়াইতেছে, ওরা যদি 2-4-5টায় আমার ধরে 5 মিনিট লাগবে আমারে খাইতে। আমি নাই, ওগো মধ্যে আমি নাই। এই যে ভাগছে আর যুদ্ধ করে নাই, আল্লাহ মুসলমানদেরকে এই মেসওয়াকের বরকত আল্লাহ বিজয় দান করে দিছে। সুবহানাল্লাহ। মুসলমানদের হাতিয়ারের নাম মেসওয়াক, মুসলমানদের হাতিয়ারের নাম হলো বাবা ওযু। শাহজালাল ডাক দিয়া কয়, ভাগিনা শাহপরান চিন্তা করিস না রে ভাগিনা, ওযুই হলো বড় হাতিয়ার। এই দিক দিয়া মামায় ওযু বানায়, ক্যাবলামুখী হয়ে মেসওয়াক করে ওযু বানায়। ওযু করতেছে, কয় ভাগিনা আমি আমার অস্ত্র ধারাইতেছি। ওযু করে আর কি কয়, অস্ত্র ধার দিতেছে, অস্ত্রতে ধার দিতেছে। ও ভাগিনা তুই একটা কাজ কর, তোর জবান বড় পাক, কারণ তুই কখনো নামাজ কাজা করস নাই। যেই মানুষটা নামাজ কাজা করে না, ওই জবান দিয়া যা বলে তাই কবুল করে কে? এই জবান বড় পবিত্র জবান। তুই একটা কাজ কর, কিবলামুখী হইয়া তুই আজান দিয়া দে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইতেছে, অস্ত্র ধারাইতেছে। দেখেন যুদ্ধটা কেমনে হয় গৌর গোবিন্দের বিরুদ্ধে। আর ভাগিনারে কয়, তুই কিবলামুখী হয়ে কি দিয়া দে? আজান দিয়া দে। পুরা আজান দিতে হয় নাই, মাত্র 4 বার আল্লাহু আকবার বলছে। সুবহানাল্লাহ কোন সবাই? কয়বার? 4 বার আল্লাহু আকবার বলার বরকতে গৌর গোবিন্দ এই পাপিষ্ঠ, এই নরপিশাচ নরাধমের 4 তলা ভবনকে আল্লাহ পাক ধুলায় মিশ্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন না, করার মালিক কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাদের ধ্বংস দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। যারা ঈমান আনে, ঈমানদারের ধ্বংস দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আখেরাতেও তাদেরকে মর্যাদা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ।
দুনিয়াতেও তাদেরকে বন্ধু বানাইবেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ কা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তবে ঈমান হুদার হইতে হবে 100% মুমিন। এখন যদি আপনি 16 আনার ভিতরে 8 আনা মুমিনি, 8 আনা ইমানদারি আর 8 আনা আপনার মধ্যে হিন্দু আনি, 2 পয়সার লাভ নাই। নামাজ পড়ে মুসলমানি তরিকায়, মেয়ের বিয়া দেয় হিন্দুর তরিকায়, আছে না নাই? মেয়ে বিয়া দেয় কার তরিকায়? হিন্দুর তরিকায়। নামাজ পড়ছে কার তরিকায়? ইসলামের তরিকায়। মেয়ে বিয়া দিছে হিন্দুদের তরিকায়। 3 দিন পর্যন্ত ডেক্সেট বাজায়। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বইলা যায়, খুব ভালো করে বুঝো রে যুবক, খবরদার খবরদার। এই জমিনের ভিতরে তুমি যদি মুমিন হও, 1 নম্বর ঈমান, 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, নেক আমল। তুমি যদি নেক আমল করতে পারো, ঈমানদার হতে পারো, আল্লাহর কোরআন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, মুমিনরা যদি আমার প্রতি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলে আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। সব বরকতের দরজা খুলে দিবেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ সব বরকতের দরজা খুলে দিবে। ওয়ামিলুস সালিহাত, আল্লাহ কোরআনে অন্যত্র বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ বলে যারা আমি রবের দিদার চাও, আমি রবের সাক্ষাৎ চাও, আমি রবের সাথে দিদার করতে চাও, কাজ করবা 2টা, ফালইআমাল আমালান সালিহা, বেশি বেশি নেক আমল করবা। আর নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি আপনি আমারে বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ কি করা? ওয়াক্ত মতো আদায় করা। এখন আমরা নামাজের মধ্যে গড়িমসি আছে না নাই? সময় মতো নামাজ পড়ে না, নামাজ পড়া অনেকে জাহান্নামে যাবে। 3 প্রকারের নামাজি জাহান্নামী, 3 প্রকারের মুসল্লি জাহান্নামী। আল্লাহর কোরআন বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। 2 নম্বরে ওই মুসল্লিরাও জাহান্নামী যেই মুসল্লিরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ পড়ে কিন্তু কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। আল্লাহরে দেখানোর জন্য নামাজ পড়ে না। পিছনের এক নির্বাচনের সময় এক নেতা আমার মসজিদে ভোট চাইতে আসছে, আসরের নামাজের টাইম। তো আমার মসজিদের নামাজটা 15 মিনিট পর, পাশের মসজিদের নামাজ 15 মিনিট আগে। তো উনি পাশের মসজিদ থেকে নামাজ পড়ছে আসরের, আমার মসজিদে এসে দেখে নামাজ চলতেছে, এখানে এসেও নামাজের শরীক হয়ে গেছে। আসরের নামাজ কয়বার পড়ছে? একজন আমার জিগায় ফতুয়া জিগায়, হুজুর একটু আগে দেখলাম ওই মসজিদও নামাজ পড়লো, আর আমাদের মসজিদে এসেও নামাজ পড়ছে নির্বাচনী ভোট চাইতে এসে। পর আমি কইলাম ভাই আসলে এটা তো আর আসল নামাজ না, এটা তো নির্বাচনী নামাজ। নির্বাচনী নামাজ যতবার মন চায় পড়তে পারবো, সমস্যা নেই। আল্লাযীনা হুম ইউরাউন, কারণ এরা তো আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ে না, এরা কিসের জন্য? মুসল্লি সাইজা মানুষের ভোট চায়। আল্লাহ বুঝে তুমি কয় নম্বরের বাটপার, আল্লাহ জানে তুমি কয় নম্বরের সিটার, আল্লাহ জানে তুমি কয় নম্বরের ঘুষখোর, তুমি কয় নম্বরের সুদখোর। এ আমার বাবা কষ্ট পায় না, বেজার হয় না রে মুসলমান। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, ওই মুসল্লিদের
ফজরের নামাজও কবুল হবে না, তাদের জন্য জাহান্নাম। যেই মুসল্লিরা মানুষকে সামান্য একটা জিনিস চাইলে দেয় না, পানি চাইলে দেয় না, পানি আটকায় রাখে। একজন মানুষ ওযু বানাবে, ওযু করতে পানি দেয় না, কয় না আমার কলে তুই পানি নিতে পারবি না, এক বালতি পানি দেন কাকা, কয় না কলটারে তালা মাইরা রাখে, আছে না নাই? বাড়ির ঘাটায় কল, আমরা একদিন রাস্তা দিয়ে যাই, দেখি কলের সাথে পাইপের সাথে তালা মাইরা রাখছে। তালা মারা রাখছেন কেন? একজন মানুষ খালি পানি নেয়, এই জন্য তালা মারা রাখছে। গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না, ছেলের পক্ষ মেয়ে দেখতে আসছে, এখন এত গরিব কামলা কিষান দিয়া খায়। পাশের বাড়ির একজন ধনী আর যায় কয় ভাবি সাহেব আমার মাইয়াটা দেখতে লেগাইব, কয়টা কাছের প্লেট দিবেন, আমার ঘরে তার কাছের প্লেট নাই, কয় ডেকোরেটর চোখে দেখো না, দেয় না, আসে না নাই? কয় কাকি আম্মা যদি 5টা কাপ দিতেন মেহমানকে একটু চা খাওয়াইতাম, কয় সুকেশের চাবিটা পাইতাছি না, পোলাই জানি কই থুয়ে গেছে গা, আসে না নাই? সুকেশের চাবি খুঁজা পায় না। ওয়ায়ামনাউনাল মাউন, খবরদার খবরদার, মাদ্রাসার ছাত্ররা যায় কয় খালাম্মা ও কাকি আম্মা মাদ্রাসার জন্য চাউল নিতে আসছি, কিছু ধান নিতে আসছি, কয় তোর কাকায় ঘরে নাই, কয় চাউল আমরা মাপি নাই, ধান আমরা রেডি করে নাই, পরে আহিস যা, পরে আয়, তবে জ্বালায় বাঁচলাম না। ওয়ায়ামনাউনাল মাউন, না রে বাবা না, তোর হাতে পায়ে ধরা বলি বেজার হইস না, রাগ করিস না, বাধা দিস না। আল্লাহর কোরআন বলে এ বাবা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। 3 প্রকার মানুষের জন্য জাহান্নাম। এক প্রকার যারা হুমাজা তারাও জাহান্নামে যাবে, আরেক প্রকার যারা লুমাজা তারাও জাহান্নামে যাবে, আরেক প্রকার হলো আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর খালি গণতে থাকে, বান্ডিল গণে। সোনালী ব্যাংকে 10 লাখ, রূপালী ব্যাংকে 20 লাখ, জনতা ব্যাংকে 18 লাখ, সব মিলাই হয়েছে 49 লাখ। এখন কয় মাদ্রাসায় দেওয়া যদি দরকার কিছু টাকা, কয় পরের বছর দিমনে, কারণ 50 আগে পুরাইয়া লই। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, মাল জমায় আর খালি গণতেই থাকে, বান্ডিল খালি গণতেই থাকে, নিজেও খায় না, পরিবারেও খায় না। আমি খালি দানের ওয়াজ করি না, এটা বুঝতে হবে। কেউ যদি দান না করে আল্লাহর রাস্তায় না দিয়া নিজেও খায়, পরিবারেও খাওয়ায়, সেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ কোন সবাই? এমন কপাল পোড়া আছে, বাসায় একটা ভালো মাছ কিনে না, ওর কপালে ওই পাঙ্গাস মাছ ছাড়া কিছুই জোটে না। অথচ তুমি খালি বান্ডিল গনে, বান্ডিল বউরে দেখা, এই যে এক বান্ডিল পুরো হয়েছে, আজকে সোনালিতে যাইতেছি রাখতে লিগা, আজকে ইন্স্যুরেন্স কোম্পানিতে যাইতেছি টাকা নিয়ে ডিপোজিট করার জন্য। মেয়ে টাকার বান্ডিল দেখা খুশি না, বাচ্চাটাও খুশি না। অথচ যদি বাজারে গিয়া 3000 টাকা দিয়া 5 কেজি সাইজের একটা বোয়াল মাছ কিনা বাসায় গেছো, এই মাছটা দেখার পরে ছেলে দৌড়ায় আসছে, মেয়ে দৌড়ায় আসছে, ছেলের মুখেও হাসি, মেয়ের মুখেও হাসি। বিবিও কয় না আমার স্বামী আমারে কয় বড় ভালোবাসি, দেখছো নি 3000 টাকা দিয়া বোয়াল মাছ আনছে। এই মাছটার যখন 1 লোকমা খাবার তোমার বিবি মুখে দিবে, তোমার বাচ্চায় মুখে দিবে, প্রতি লোকমা খাবারের বিনিময়ে আল্লাহ পাক তোমার আমল নামায় নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ। নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না। ভাই মাইকে এমন করে আল্লাহ, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরা বলা যায়, এই জন্য মাল নিজেও খাইবা, পরিবারেও খাওয়াইবা, আল্লাহর রাস্তায়ও দিবা। আল্লাহ পাক কয় ফাওয়াইলু, আল্লাহ পাক কয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজাও জাহান্নামে যাবে, ব্যাখ্যা করার সময় নাই, লুমাজাও জাহান্নামে যাবে। এবং 3 নম্বর আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর গণনা করে আর ব্যাংকে ভরে, নিজেও খায় না, আল্লাহর রাস্তায়ও দেয় না, কোরআনের রাস্তায়ও দেয় না, এরা জান্নাতি না জাহান্নামী। আস্তে দাও বাতাস পিছনে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, বেজার হইও না। কারুনের সম্পদ কারুনকে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে বাঁচাইতে পারে নাই, হামানের ক্ষমতা হামানকে বাঁচাইতে পারে নাই। তোমার দাদা স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই, তোমার দাদিও পারে নাই, তোমার নানিও পারে নাই, তোমার চাচাও পারে নাই, তোমার সাবেক চেয়ারম্যানও পারে নাই, তোমার বর্তমান চেয়ারম্যানও পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারবে না। এ আমার বাবা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল
মাকাবির, কয় সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে অন্ধ বানায় রাখছে কবরে যাওয়া পর্যন্ত। কবরে যাওয়ার আগ পর্যন্ত খালি আরো চাই আরো চাই। 5 তালাওয়ালা কয় 10 তালা চাই, 10 লাখওয়ালা কয় 20 লাখওয়ালা, 20 লাখওয়ালা হতে চাই, 20 লাখওয়ালা কয় 30 লাখওয়ালা হতে চাই, 30 লাখওয়ালা কয় 40 লাখওয়ালা হতে চাই। কেউ কিন্তু সন্তুষ্ট না, ধনীতেও সন্তুষ্ট না, গরিবেও সন্তুষ্ট না। ভাড়াটিয়া কয় হুজুর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা কয় হুজুর বাসা ভাড়া হয় না, ব্যবসায়ী কয় হুজুর বেচা কিনা হয় না, আবার ক্রেতা কয় হুজুর দোকানের বাকি টাকা পরিশোধ করতে পারি না। দুনিয়ার সবারে খালি অভিযোগ, খালি পাইলাম না, খালি পাইলাম না। আল্লাহ কয় হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোদের অভাব কমবে না। কথা ঠিক কিনা? দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। বাবা কবরে যাবি তো যাবি, কি নিয়ে খোদার কবরে দাঁড়ায় যাবি? এ যুবক ভাই, স্বপ্ন পুরা হবে না। বাড়ি বানাবি, বাড়িতে ঘুমাইতে পারবি কিনা জানা নাই। যুবক রে, তোর হাতে পায়ে ধরা পড়ে রে যুবক। বাড়ি বানাইছস, বাড়িতে থাকতে পারবি কিনা, স্বপ্ন পুরা হবে কিনা জানা নাই। ডুপ্লেস বাড়ি বানাইয়াও আমার চোখের সামনে আমি দেখেছি বাবাই ডুপ্লেস বাড়িতে ঢুকতেই পারে নাই, চোখে দেখতে পারে নাই।